2017 সালে বাকেরগঞ্জ উপজেলার দুধল ও চরাদি ইউনিয়নের গোমা পয়েন্টে রাঙামাটি নদীর উপর একটি সেতু নির্মাণের প্রকল্প গ্রহণ করা হয়। তবে দীর্ঘ 8 বছর অতিবাহিত হলেও শেষ হয়নি এর নির্মাণ কাজ। এ অবস্থায় দুর্ভোগে রয়েছেন এই অঞ্চলের লাখো মানুষ। তবে সড়ক ও জনপথ বিভাগ বলছে, আগামী বছরের মার্চ থেকে এপ্রিলের মধ্যেই শেষ হবে এর নির্মাণ কাজ। তখনই উন্মুক্ত করে দেওয়া হবে সেতুটি। বরিশালের বাকেরগঞ্জ প্রতিনিধি জিয়াউল হকের পাঠানো তথ্যচিত্রে আমার তৈরি একটি ডেস্ক রিপোর্টে থাকছে বিস্তারিত। 2017 সালে 57,62,15,000 টাকা নির্মাণ ব্যয়ে বরিশালের দিনারের পুল লক্ষ্মীপাশা দুমকি জেলা মহাসড়কের পয়েন্টে রাঙামাটি নদীর ওপর একটি সেতু নির্মাণের প্রকল্প নেওয়া হয়। সড়ক ও সেতু বিভাগের অধীনে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান 3 বছরের মধ্যে নির্মাণ কাজ শেষ করার চুক্তিতে কাজ শুরু করে। 2020 সালে নির্ধারিত সময়ের মধ্যে সেতুর নির্মাণ কাজ 44% সম্পন্ন করে ঠিকাদারি প্রতিষ্ঠানটি। তবে সে সময় সেতুটির উচ্চতা নিয়ে আপত্তি তোলে বিআইডব্লিউটিএ। ফলে বন্ধ হয়ে যায় সেতুটির নির্মাণ কাজ। এমন অবস্থায় চরম ভোগান্তিতে রয়েছেন এই অঞ্চলের বাসিন্দারা। আমাদের এই অঞ্চলের লাখো মানুষের দুর্ভোগের শেষ নেই। খেয়া এবং ফেরির কারণে মানুষের জীবন অতিষ্ঠ হয়ে উঠছে। গোমা সেতুটির দীর্ঘ 8 বছর ধরে কাজ চলমান চলতেছে। জানি না এটা কার গাফুলতির জন্য হচ্ছে, গভর্নমেন্টের গাফুলতি নাকি ঠিকাদারের গাফুলতির জন্য হচ্ছে, এটা আসলে জানা পসিবল না। এই লোক দেখানো কাজ করা আছে। এই সেতুতে 8 বছর লেগেছে, ভবিষ্যতে যার কত বছর লাগবে, 2-1 জন দিয়ে কাজ করালো। এই কাজ আমরা চাই না, আমরা চাই সুষ্ঠু সমাধান। অনেক দুর্ভোগ পোহাতে হয় এবং অনেক সময় দেখা যায় খাওয়া ঠিক মতো পাওয়া যাচ্ছে না, ফেরি পাওয়া যাচ্ছে না, অনেক দুর্ভোগ। এই বাউফল, এই বাকেরগঞ্জ ও দুমকি উপজেলা, 3টি উপজেলার মানুষ, লাখো মানুষ ভোগান্তিতে আছে এই ব্রিজটা না হওয়ার কারণে। পরে সেতুটির নকশায় পরিবর্তনের ফলে বেড়েছে এর নির্মাণ ব্যয়। তবে সেই অনুযায়ী অর্থ বরাদ্দ দেওয়া হয়নি জানিয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান এবং সড়ক ও জনপথ বিভাগ বলছে, আগামী বছরের মার্চ থেকে এপ্রিল মাসের মধ্যে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে সেতুটি। গত 1 মাস পূর্বে ব্রিজের উপরে স্টিল স্ট্রাকচার আমরা স্থাপন করতে সক্ষম হই। এখন বর্তমানে ব্রিজের আরসিসির কাজ চলমান আছে, কিন্তু ব্রিজের কাজ সমাপ্ত করার ক্ষেত্রে কিছু এখনও ব্যারিয়ার আছে, যেমন প্রকল্পের মেয়াদ এখনও সরকারিভাবে বৃদ্ধি করা হয়নি। 2টা স্প্যানে উঠাতে সক্ষম হয়েছে আল্লাহর অশেষ রহমতে। কাজটা বেশ ঝুঁকিপূর্ণ কাজও ছিল এবং বেশ দক্ষতার প্রয়োজন ছিল। আমরা সেই কাজটা করতে পেরেছি, আমাদের 2 স্প্যান দৃশ্যমান হয়েছে। এখন এখানে ঢালাই কার্যক্রম আমরা খুব শীঘ্রই শুরু করব। সেতুটির নির্মাণ কাজ শেষ হলে বাকেরগঞ্জ সহ বাউফল ও দুমকি উপজেলার লাখো মানুষের দীর্ঘদিনের ভোগান্তির অবসান হবে, উন্নত হবে দক্ষিণাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা। বিজয় টিভি নিউজ ডেস্ক।